পাড়ার দোকানগুলোতে লোকাল বেকারির যে বাদাম বিস্কুট পাওয়া যায় সেটা ছোটবেলা থেকেই আমার বরাবরের ভীষণ প্রিয়। এখন যেহেতু নিজের জন্য বিস্কুটটা বাড়িতেই বানিয়ে নিই, তাই ভাবলাম আজই বাদাম বিস্কুটটা বানানো যাক। আর বরাবরের মতো একটু হেলদি ওয়েতেই বিস্কুট বানাবো, ময়দা চিনি তেল এগুলো লাগবে না। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ পরিমাণে জ্যাগারি পাউডার। মিষ্টি আমি কম দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এর সাথে নরম ঘি নিয়েছি এখানে 1 চামচ পরিমাণে, আপনারা কিন্তু 2 চামচ পরিমাণেও দিতে পারেন। ঘি একটু বেশি দেওয়া হলে বিস্কুটটা বেশি দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তবে আমি যেহেতু অল্প করেই বিস্কুটটা বানাচ্ছি, তাই ঘিটাও কম পরিমাণে দিলাম, এটা 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এর সাথেই 3 থেকে 4 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। তারপর আবারও সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা হালকা একটু লাইট কালার হওয়া পর্যন্ত এটাকে মেশাতে থাকতে হবে। আপনারা একটা তারের হুইস্কার দিয়ে বা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন মিশ্রণটা একটু লাইট কালারের হয়ে গেছে। তো এবার এই বাটির ওপরেই আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এবং তার উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গমের আটা। মানে যে আটা দিয়ে আমরা রেগুলার রুটি পরোটা খাই সেটাই নিয়েছি। এর মধ্যে 1/4 টিস্পুন মতো নিয়েছি বেকিং পাউডার আর 1/2 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। খেয়াল করবেন বেকিং সোডা কিন্তু বেকিং পাউডারের তুলনায় একটু বেশি নিয়েছি। আর এখানে আমার 1 পিঞ্চ মতো নুন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি নুনটা দিতে এই সময় ভুলে গিয়েছিলাম। আপনারা এই সময় কিন্তু নুনটা দিয়ে দেবেন। আমার পরে যখন মনে পড়েছিল আমি নুনটা তখন এড করেছি। একটু পরে দেখাচ্ছি সেটা। তো এবার চামচটা সরিয়ে নিয়ে হাত দিয়ে এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। প্রথমে আটার মধ্যে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। মানে শুকনো অবস্থায় আটার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিঙ্গারার ডো বানানোর সময় ময়দাতে ময়ানের পরিমাণ ঠিক আছে কিনা বোঝার জন্য যে পদ্ধতিতে আমরা এটাকে চেক করি, সেই পদ্ধতিতেই এটাকে চেক করব। কিছুটা আটার পোর্শন হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো করলে যদি দেখেন মিশ্রণটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ানের পরিমাণ ঠিক আছে। এরপর অল্প অল্প করে পরিমাণ মতো দুধ অ্যাড করে এই মিশ্রণটা আমাদের মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া। আর আটার এই ডোটা মাখার সময় এটাকে খুব বেশি ঠেসে ঠেসে মাখার কিন্তু একদমই দরকার নেই। সবকিছু একত্রিত হয়ে একটা ডো ফর্ম করলেই তখন মাখা বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের ডো রেডি হয়ে গেছে। তো যেহেতু বাদাম বিস্কুট বানাচ্ছি, এবার তো বাদাম দিতেই হবে। এখানে আমি কিছুটা ড্রাই রোস্টেড বাদাম নিয়েছি, চিনে বাদাম। 2 মুঠো মতো বাদাম হামানদিস্তের মধ্যে নিয়ে এটাকে এভাবে হালকা একটু ক্রাশ করে নিচ্ছি। বড় যে টুকরোগুলো রয়েছে সেগুলো একটা আলাদা প্লেটে ঢেলে রাখছি। আর যেগুলো একটু মিহি হয়ে ভাঙা হয়েছে সেগুলোকে এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেব। আর ওই যে বললাম প্রথমে নুন দিতে ভুলে গিয়েছিলাম। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম ওই 1/4 টিস্পুনের একটু কম পরিমাণে। তো আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের বিস্কুটের ডোটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। চাইলে এটাকে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়ে তারপর বিস্কুটগুলো শেপ দিতে পারেন, অথবা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি এবং তার উপরে একটা বেকিং পেপার এভাবে বিছিয়ে দিচ্ছি। এরপর যে বিস্কুটের ডোটা আমি রেডি করেছি তার মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে বিস্কুটগুলোতে শেপ দিয়ে নেব। তো প্রথমে এরকম গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে নিয়ে যে বড় টুকরো করে ভেঙে রাখা বাদামগুলো ছিল তার উপরে একটু রেখে এভাবে হালকা একটু চেপে দিলেই কিন্তু বিস্কুটের উপরে বাদামটা খুব সুন্দরভাবে আটকে যাবে। এতে বিস্কুটটা দেখতে ভালো লাগবে এবং খেতে অবশ্যই ভালো লাগবে। যত বেশি বাদাম তত বেশি ভালো খেতে হবে বিস্কুটটা। ট্রের ওপরে বিস্কুটটা রেখে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাদামগুলো খুলে না যায়। একই রকম ভাবে বিস্কুটের পুরো ডোটা ব্যবহার করে যতগুলো বিস্কুট হবে ততগুলোতে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি সেটা দিয়ে টোটাল 9টা এরকম সাইজের বিস্কুট তৈরি হয়েছে। তো এবার বিস্কুটগুলো বেক করতে হবে। আমি এখানে ওটিজি ব্যবহার করছি, আপনারা গ্যাসে যেভাবে কেক বেক করা হয় সেভাবেও বিস্কুটটা বেক করতে পারেন। তো ওটিজিটাকে আগে প্রিহিট করে নিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াসে। তারপর এই বেকিং ট্রেটা এর মধ্যে রেখেছি। টেম্পারেচারটা একটু কমিয়ে 190 ডিগ্রিতে সেট করে দিলাম। আর এখানে আপার লোয়ার দুটো রডই অন থাকবে। আর টাইমার দিলাম এখানে 20 মিনিটস। তবে বিস্কুটের সাইজ, ওভেনের টেম্পারেচার সমস্ত কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করছে টাইমটা ঠিক কতটা লাগবে। মানে টাইম একটু বেশিও লাগতে পারে আপনাদের ওভেনে, আবার একটু কমও লাগতে পারে। তো পুরো 20 মিনিট বেক করার পর বিস্কুটের কালার দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো মতো বেক হয়ে গেছে। তো আমি এটাকে বের করে নিয়ে এসেছি। আর এবার কিন্তু আর এই ট্রের ওপরে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে একটা কোনো তার জালির ওপরে এটাকে রেখে দিতে হবে যাতে দু সাইড থেকেই মানে বিস্কুটের ওপরে এবং নিচ থেকে দুপিঠ থেকেই হাওয়া লাগতে পারে। তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। বিস্কুটগুলো গরম অবস্থায় যদি কোনো ট্রে বা প্লেটের ওপরে রাখা হয় তাহলে নিচ থেকে ভেপার তৈরি হবে এবং বিস্কুটগুলো নরম হয়ে যাবে তাতে।
আটার পরিবর্তে ময়দা ব্যবহার করলে এই বিস্কুটের টেক্সচার কিন্তু আরো ভালো হবে। তো বিস্কুটগুলো প্রায় আমি ০.৫ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি সুন্দর পারফেক্টলি বেক হয়েছে বিস্কুটগুলো। আর এই গরম বিস্কুট খেতে আমার এত ভালো লাগে, তাই এই বিস্কুটটা থেকে অর্ধেকটা আমি ভেঙে খেয়ে ফেলেছিলাম আগে থেকেই। যাই হোক, আমাদের বাদাম বিস্কুট এখানে একেবারে রেডি। একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি আমি। তারপর একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আর এই বিস্কুটের বেসিক রেসিপিটা শিখে নিলেই কিন্তু সমস্ত ধরনের বিস্কুট আপনারা বানাতে পারবেন। মানে স্পেশালি বেকারি টাইপের যে বিস্কুটগুলো হয় সেগুলো কিন্তু বানানো ভীষণ ইজি মনে হবে। যাই হোক, একটা বিস্কুট আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে। আমি প্রায় ২-১ দিন ছাড়াই কিন্তু বিস্কুট বানাতে থাকি। মানে কখনো নিজের জন্য, আবার কখনো মেয়ের জন্য। এই দেখুন, যেমন মেয়ের জন্য একটু চকলেট কুকিজ বানিয়ে রেখেছিলাম এখানে। গতকালকেই এগুলো বানানো। ২ রকমের চকলেট কুকিজ বানিয়ে দিয়েছিলাম ওর জন্য। কিছুটা ভেতরে চকলেট দিয়ে, মানে ডার্ক চকলেট এখানে ফিল করে দিয়েছিলাম। আর বাকি অর্ধেক বিস্কুট বা কুকিজ কিছুটা ক্যারামেল ক্রাঞ্চ আর হোয়াইট চকো চিপস দিয়ে বানানো। তো বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।